প্রিয় ছাত্রছাত্রী 3.2 এর প্রশ্ন 17। দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে x - 1/x = √3 যেখানে x ≠ 0। দেখো এখানে ক নম্বর প্রশ্ন করছে প্রমাণ করো যে x² - √3x = 1। খ নম্বর প্রশ্ন করছে প্রমাণ করো যে 23x * x² + 1/x² = 5 x into x power 4 plus 1 by x power 4। গ নম্বর প্রশ্ন করছে x power 6 plus 1 by x power 6 এর মান নির্ণয় করো। আমরা ক নম্বরটা শুরু করব। দেখো আমরা এই যে উদ্দীপকটা আছে ক নম্বর, এই ক নম্বর আমরা দেওয়া আছে কথাটা লিখে আমরা ক নম্বর প্রুফ করব। দেওয়া আছে দেখো দেওয়া আছে কি আমরা একটু নিচে করি তাহলে সহজ হবে না, আমাদের জন্য সুবিধা হবে না। x - √3 দেখো এখানে আমাদের x² - √3 × x = 1 চাইছে। সেক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রমভাবে কাজ করতে হবে। এই এক্সটা কিভাবে আসে? এটা আসে এইভাবে। দেখো আমরা এই এক্সটা সবার নিচে আমরা নিলাম ভাগ সম্পর্ক। তাহলে ভাগ সম্পর্ক যদি আমরা নেই, এখন এটা আমরা মনে করো লসাগু আকারে নিলাম। লসাগু নিলে পরা দেখো এখানে যদি লসাগু নেই, তাই এর নিচে একটা এক্স আছে, এক্সের নিচে একটা 1 ধরো, তো 1x এর মধ্যে কয়বার যায়? x বার যায়। সেই ভাগফল দ্বারা উপরে লব রেখো, লাভ আছে কত? x। তাহলে x গুণ করলে x², x এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 1 গুণ করলে 1। এইটা হলো কি বলো একটা অঙ্কের থিওরি। হ্যাঁ দেখো এখন এই এক্সটা আমরা আর গুণ করে দেবো। কী করে দেবো বলো? আর গুণ। তাহলে x² আর 1 রাখলাম, আর এক্সটাই পাশে চলে গেলে কত বলো? √3x হয়ে গেল। √3 কি? x। কিন্তু এইখানে একটু খেয়াল করো, এখানে চাইছে কি প্রমাণ করো যে x² - √3x = 1। তাহলে একবারে খেয়াল করো তোমরা, x² আমি রাখলাম আর এই √3x আমি এই পাশে নিয়ে আসবো। √3x আছে কি প্লাস, এই পাশে গেলে আসলে কি মাইনাস, আর এখানে 1 আছে কি বলো মাইনাস, এই পাশে চলে গেলে 1 রে পাঠা দিলাম কি প্লাস হয়ে গেল। তাহলে এইটাই আমাদের কি প্রমাণিত। দেখো এটা হলো আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে তোমাদের না বোঝার কিছু আমি দেখি না। তারপরেও যদি এখানে আমরা ছোট করে একটা নোট দিতে পারি, 8 গুণ করে। কি বলো? 8 গুণ করে পাই। দেখো সৃজনশীল প্রশ্ন সেই ক্ষেত্রে একটু লং হয়ে যাবে ভিডিওর জন্য, আমি বেশি তোমাদের সময় নেব না। খ নম্বরটা আমরা একটু দেখি। দেখো সমাধান কথাটা আমরা একটু লিখবো। দেখো একটু ব্যস্ততার সহিত অঙ্ক করতেছি। এই ব্র্যাকেটের ভিতরে খ নম্বরের ব্র্যাকেটে x² + 1/x², আবার x পাওয়ার 4 + 1/x4 যেটা চাইছি, এই দুইটা কাজ আমরা আগে ভাঙাই নেব, ঠিক আছে? পরে আমরা বাম পক্ষ ডান পক্ষ কাজ করলাম। দেখো এখানে যে কাজটা আমরা পাইছি সেটা হলো দেওয়া আছে, আমরা কথাটা লিখব। দেওয়া আছে যে x - 1 ওই মানটা আমাদের নেব, ঠিক আছে? √3 আমরা নিয়ে নেব। এখন আমরা যে কাজ আমরা করব, দেখো আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে? x² + 1/x², এই কাজটা করব। দেখি এই কাজটা করলে আমাদের এই মানটা ভাঙালে আমরা কি পাই। দেখো এই মানটা কিন্তু আমরা তিনটা সূত্র আমরা ইউজ করতে পারি। a² + b² তিনটা সূত্র আছে। তিনটা সূত্র আমাদের যে মান আছে মানের উপর ডিপেন্ড করে সূত্র প্রয়োগ করে। তাহলে মাইনাস এটা আছে, তাহলে আমরা লিখতে পারি x - (2) প্লাস কি হলো প্লাস 2ab। কিন্তু সহজ আছে, একটু বুঝতে হবে। এটুকুর মান কত? √3 স্কয়ার। এটা কেটে যায় 2, তাহলে স্কয়ার রুট কেটে গেল 3, আর এখানে 2, তাহলে আমাদের কত পাচ্ছে হলো 5। একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার আমরা ওই পাশে যাব, পরবর্তী পেজে যাব। আরেকটা কাজ আছে এবং আমাদের এখানে নিতে পারি x পাওয়ার 4 + 1/x4। এই কাজটা আমরা একটু ভাঙায় নিতে পারি। যেমন x² করব, 1/x² করব। এটা যদি আমরা আবার সূত্রে ফেলাই, আমরা প্রথম প্লাসের সূত্র ফেলব যে a + b² - 2ab। দেখো এইটুকু আবার আমরা পুনরায় সূত্রে ফেলব। যেমন আমরা যদি সূত্রে ফেলি তো আমাদের কি কাজ আসে?
একবারে আমরা মান সূত্রে না ফেলেও মান দিতে পারি। এইটুকুর মান আমরা কত পাইছি, আমাদের পাইছি কত বলো 5, ওটা ভাঙাইছি, তাহলে আমরা 5 দিয়ে দিই, তাহলে 5 এর পার স্কোয়ার, আমাদের কাজ একটু কমে যাবে না, বুঝছো, এটা একটু কাটে যায়, তাহলে 5 5 আমাদের কত পাচ্ছি 25, 25, আর এখানে 2 বাদ দিলে আমাদের পাচ্ছে কত বলো 23। এটা আমরা একটা রেজাল্ট পাইলাম। চলো একটা পেলাম 5, একটা পেলাম 23। তার আমরা বাম পক্ষটা কাজ করব। বাম পক্ষ, দেখো বাম পক্ষ হচ্ছে 23 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, নাকি? দেখো আমরা 23টারে রাখবো, আমরা এখানে কাজ যে মানটা আমরা পাইছি সেই মানটা আমরা ইউজ করে দেবো। এইটুকুর মান আমরা কত পাইছি, এইটুকুর মান পাইছি আমরা 5 ভাঙায়, তাহলে ভাঙায় 5 পাইলে আমরা কত হয় 5 × 5 = 15, 5 3 × 2 = 6, 3 × 5 = 15, 5, তাহলে 3 × 5 = 15, 5 হাতে থাকে কত, হাতে থাকে 3 × 5 = 15, 5 থেকে 1, তাহলে 5 × 10 আর 1 কত 11, তো আমাদের 115 আমরা রেজাল্টটা পাই। এবার আমাদের ডান পক্ষটা লিখবো। ডান পক্ষ, দেখো আমাদের ডান পক্ষটা আছে, দেখো ডান পক্ষটা আমাদের আছে হলো ডান পক্ষটা আছে 5 × x⁴ + 1/x⁴, x⁴, এটা আছে। দেখো এটার মান আমরা 5টা রাখবো, আর এটা আমরা ভাঙায় কিন্তু একটা কাজ পাইছি, এই পাশে আমরা পাইছি কত বলো, এটা ভাঙায় পাইছি আমরা হলো 23, তাহলে আমরা 23 যদি পাই তাহলে আমরা 23টার সাথে অ্যাড করে দেবো, 23 যদি পাই তাহলে আমাদের এখানে গুণ করলে কি সেই একই রেজাল্ট আসে, ঠিক আছে, 115। দেখো এটা তাহলে আমরা প্রমাণিত লিখতে পারি, দেখো এখানে পেজ কম আছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো, করে দেবো গ নম্বরটা। দেখো গ নম্বরে আমরা সমাধান কথাটা লিখব। দেখো এখানে সমাধান আর না লিখলে হয়, খ হতে পাই, আমি লিখে দিলাম। খ হতে আমরা কি কি পাইছি, দেখো খ হতে যে রেজাল্ট আছে, খর একটা কাজ আমরা করো, x প্লাস ফাংশন কত হলো x² = 5, এই রেজাল্ট আমরা কিন্তু খতে পাইছি। আমাদের যে প্রদত্ত রাশি এটা আমরা একটু লিখবো, প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি পাইছি হলো কত, x⁴ + 1/x⁴, এই রেজাল্ট আমরা পাইছি প্রদত্ত রাশিতে। এটারা আমরা একটু ভাঙায় কাজ করে নেব, যেমন আমরা এটারে কাজ করতে পারি কি x² + 1/x², দেখো এটা বাঙালি এটা প্রুফ হয়, এটা বাঙালি এটা প্রুফ হয়, তাহলে আমাদের যদি কাজ করি তাহলে আমরা a³ - b³ সূত্র আমরা লিখি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। একটু খেয়াল করে দেখো, যখন x + 1/x³ - 3ab, না 3ab * a + b, ঠিক আছে, a + b। দেখো এইটুকুর মান আমরা কত পাইছি 5, তাহলে 5³ এটা কেটে যায়, এটা সমান কত পাইছি 5, তাহলে আমাদের এটা যদি কাজ করি তাহলে 5 × 5 = 25, 5 × 5 = 125, আর এখানে আসলো 3 × 5 = 15, তাহলে আসছে কত 3 × 5 = 15, তাই 125 তো 15 বাদ দিলে আমাদের থাকে হলো কত 10 থাকে, 5 5 মিলে এগুলি 0, আর 1 আছে কত হলে 2 হবে, 1 হলে আর 1 থাকে 110। এই 110 হলো আমার নির্ণয় আনসার বা নির্ণয় মান। আমি তোমাদের একটু দেখা দিই, একটু ছোট হয়ে গেছে মনে হয়, তোমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। দেখো আমি আর বেশি সময় নেব না, অনেক বড় হয়ে গেছে ভিডিও, তাই বেস্ট অফ লাক, ভালো থাকো, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, এই হলো কাজ তোমাদের, বেস্ট অফ লাক, ভালো থাকো।